আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাকুম ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা আল্লাহ কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাকুম আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা শুধু আমার আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ পৃথিবীতে শুধু মানুষ সৃষ্টি করেনি আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ বহু প্রকৃতির সৃষ্টি করেছে আল্লাহ গরু ছাগল হাঁস মুরগি পৃথিবীর বহু সৃষ্টি আছে আছে না নাই আছে আচ্ছা বলেন কোরআনে কোন জায়গায় বলা আছে যে মসজিদে এসে কুকুরগুলো ইবাদত করবে কথা বলে না বলা আছে ছাগলগুলো এসে বিড়ালগুলো এসে ইত্যাদি ইত্যাদি বলে নাই আল্লাহ কাদের বলেছেন মানুষদের কেন বলেছেন তার কারণ আছে তো ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা ঠান্ডা মাথায় বুঝুন আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ গরু বানিয়েছি আমি আল্লাহ ছাগল বানিয়েছি আমি আল্লাহ হাঁস মুরগি বানিয়েছি আমি আল্লাহ বিড়াল বানিয়েছি আমি আল্লাহ জীবজন্তু বানিয়ে দিয়েছি ও যুবকেরা ও জওয়ানেরা আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক সব সৃষ্টির ভিতর থেকে আমি আল্লাহ পাক ওয়ালাকাদ খলাকনাকুম আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম সুম্মা সাওয়ারনাকুম আমি আল্লাহ শুধু তোমাদের সৃষ্টি করি নাই আমি আল্লাহ পাক তোমাদের বড় আদর করে মায়া করে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করেন নাই পাশাপাশি আল্লাহ বললেন সুম্মা সাওয়ারনাকুম আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি সুন্দর গঠন আমি আল্লাহ মানব জাতিকে দান করেছি একবার জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন একটা বিড়াল কুকুর বা ইত্যাদি যত প্রাণী আছে এদের পাশে যদি মানুষ রাখা হয় কোন সৃষ্টি মানুষের সাথে মিলবে কথা বলে না ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা পৃথিবীতে দেখবেন আল্লাহ সবাইকে একই রকমের আল্লাহ বানায়নি কোন মানুষকে আল্লাহ বেটে বানিয়েছে কোন মানুষকে আল্লাহ লম্বা বানিয়েছে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ কোন মানুষের চামড়াগুলো সাদা ধবধবে বানিয়েছে আবার কত মানুষকে আল্লাহ পাক কালো কুচকুচে বানিয়েছে বানিয়েছে তো আচ্ছা বলেন কালো বানিয়েছেন কে আল্লাহ ফর্সা বানিয়েছেন কে আচ্ছা বেটে বানিয়েছেন কে লম্বা বানিয়েছেন আল্লাহ তাহলে সব যদি আল্লাহ সৃষ্টি হয় তাহলে ফর্সা লোকেরা বেটে লোকের যদি কালো লোকের যদি উপহাস করে জি তার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আচ্ছা বলেন সে কিন্তু তাকিনি বিদ্রুপ করে না স্বয়ং আল্লাহ সৃষ্টির ব্যাপারে সে উপহাস করছে না করে না সুতরাং সব যখন আল্লাহ সৃষ্টি আল্লাহর কোন সৃষ্টির ব্যাপারে আপনি উপহাস করতে পারবেন এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা ভালো করে বুঝে নেন একটা পৃথিবীতে একটা মানুষ তার হাত পা আছে চোখ কান নাক সব আছে কিন্তু দেহের রংটা অত্যন্ত কালো কালো ও আমার ভাইরা মনে রাখো মহান আল্লাহ পাক পৃথিবীতে গরু বানিয়েছে আর গরুর পাশে যদি ওই কালো মানুষটাকে রাখা হয় একটিবার বলুন ওই মানুষের সাথে গরুর কি মিল হবে না কালো হতে পারে তারপরেও গরুর থেকে ও ভাইরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ও আমার বান্দারা ও আমার বান্দীরা আমি
আল্লাহ বা জানিয়ে দিলাম, আমি আল্লাহ বা জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে আল্লাহ মানব জাতিকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা কোথায় পাওয়া যাবে, কোথা থেকে আমরা জানতে পারবো? আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের বড্ড ভালোবাসি, তোমাদের বড্ড আমি আল্লাহ মোহাব্বত করি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ সব সৃষ্টির ভিতর থেকে আমি আল্লাহ বনি আদম তথা আদম আলাইহিস সালামের সন্তানদেরকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। যদি হবে না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আদমের সন্তানগুলোকে পৃথিবীর সব সৃষ্টির ভিতরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এদের বসবাসের চলাচলের উপযোগী আমার আল্লাহ পৃথিবীতেও চলাচলের সুবিধা করে দিয়েছেন, এবং স্থলে তো এই পৃথিবীর মানুষকে চলাচলের জন্য আল্লাহ সুযোগ সুবিধা সব রকম করে দিয়েছে। না দেয়নি? পানিতে যাওয়া যায় না, যায় না? আর এই জমিনে যায়। তারপরে আল্লাহ কি সুন্দর বলছেন। আচ্ছা আপনারা আগে বলেন, আমরা যে গোশতগুলো খাই, গোশতের হাড়গুলো কারা খায়? আর হাড়ের উপরে যে গোশতগুলো থাকে এগুলো কারা খায়? ভালো করে উত্তর দেবেন। গোশতগুলো কারা খায়? মানুষ খায়। হাড়গুলো কারা খায়? কুকুর, বিড়াল, এদের জন্য আমরা রেখে দিই, তাই না? আমরা এক কাজ করতে পারি না, আমরা গোশতগুলো ফেলে দিয়ে হাড়গুলো খেলি, হয় না? কথা বলে না? আর খাওয়া যাবে না, কিন্তু ওই হাড় ফেলে দেন, কুকুরগুলো চিবিয়ে ঠিক শায়েস্তা করে ফেলে না? ও ভাইরা, আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ মানব জাতির এমন শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ শুধু দিইনি, আমি আল্লাহ ওদের শুধু সুন্দর আকৃতি আমি আল্লাহ দিইনি, আমি আল্লাহ ওদের যেমন শ্রেষ্ঠত্ব দিয়েছি পৃথিবীর সব সৃষ্টির ভিতরে ওদের যেমন মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পাক সব সৃষ্টির ভিতর থেকেও মানব জাতির জন্য আমি আল্লাহ পবিত্র রুজির ব্যবস্থা করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সব সৃষ্টির ভিতরে পবিত্র খানাটা, উত্তম রুজিটা আমি আল্লাহ কোন গরু, ছাগল, হাঁস, মুরগি দিই না। ওরা যা খায় পৃথিবীর মানুষের সেটা খাদ্য বানাইনি, বরঞ্চ মানুষ খেয়ে অবশিষ্ট যেটা ফেলে দেয় পৃথিবীর অন্য সৃষ্টির রুজি সেটা আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই সেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদের উত্তম রিজিক দিয়েছেন। এখন বলেন সেই আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে সেই আল্লাহর ভয় করা লাগবে কি লাগবে না? কথা বলে না? লাগবে। আজকে আমার আলোচনা এই যে আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর ভয় কাদের ভিতরে আছে এটা বুঝবো কিভাবে? কি বুঝলেন? আল্লাহর ভয় তো আমরা সবাই বলি আল্লাহর ভয় করি, কিন্তু তারপর দেখা যায় যখন ইশার আজান হচ্ছে মুসল্লি 4 জন, গ্রামে বাস করে 100 ঘর। তাহলে আল্লাহর ভয় যদি করতো, আজান হওয়া মানে কি? কথা বলে না? আজান হওয়া মানে কি? তোমরা পৃথিবীর যা কাজ আছে সব ফেলে দাও, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চলে আসো, তাই তো? আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখেন, মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, ওই সময় কি বলে? হাইয়া আলাস সালাহ।
তার মানে বলে ও দুনিয়ার মানুষ তোমরা চলে আসো, চলে আসো নামাজের দিকে তোমরা চলে আসো। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, পৃথিবীর ওই সময় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা পৃথিবীর সব কাজগুলো ছেড়ে দিয়ে তারা নামাজে মশগুল হয়ে যাবে, নামাজে চলে আসবে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, মুয়াজ্জিন সাহেব আবারও বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বলে না বলে না বলে একাধবার নয়, পাঁচবার করে ডাকে, ডাকে না ডাকে না? কেন ডাকে? এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ। তোমরা নামাজ বাদ দিয়ে পৃথিবীর বাইরে তোমরা কল্যাণ খোঁজো। জি আল্লাহ বলেন, আল্লাহ বলেন কল্যাণ পাবে তো তোমরা নামাজের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আসে না ভাই। আজকে আমি আপনাদেরকে যে কোরআনের আয়াতটা পড়েছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। পরকালে আমাকে আপনাকে ওঠা লাগবে না লাগবে না? কথা বলেন লাগবে তো? লাগবে। আল্লাহ এটাও বললেন পরকালের জন্য তুমি কি পুঁজি সঞ্চয় করছো, তোমার রবের সামনে যে দণ্ডায়মান হবে তুমি কি নিয়ে হাজির হবে, একটু সেই দিকে তুমি নজর করো। ভাই আমি হাসানুজ্জামান, আমি যদি নজর করে দেখি তো দেখা যাবে আমার জীবনে মনে নেকামল কিচ্ছু নাই। তাহলে আল্লাহর কাছে হিসাব আমরা কিভাবে দেব? আল্লাহ বলেন বান্দা মনে রেখো, আল্লাহ বলেন তোমরা যা কিছু করো সব বিষয় আমি আল্লাহ জ্ঞান রাখি। রাখি না রাখি না? রাখি। সুতরাং পৃথিবীটা আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছেন মানে আল্লাহ অহেতুক অনর্থক আল্লাহ পৃথিবীতে পাঠাই নাই। যে বান্দা যাও মামার বাড়ি তো ঘুরে এসো, ঘুরে টুরে আবার চলে এসো, আল্লাহ এই জন্য পাঠাই নাই। আজকে যারা জলসা দিয়েছেন, আচ্ছা বলেন এদের জলসার ভিতরে উদ্দেশ্য আছে না নাই? দেওয়ার উদ্দেশ্য আছে। আমি এসছি আমার উদ্দেশ্য আছে, আপনারা এসছেন আপনারও উদ্দেশ্যবিহীন কিন্তু কোনো কাজ পৃথিবীর মানুষ করে না। তাহলে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো কাজ উদ্দেশ্যবিহীন না করে ও ভাই, তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টির ভিতরে কোনো মাতলাব উদ্দেশ্য থাকবে না, এটা হতে পারে? পারে না। সুতরাং আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় করা, আল্লাহর ভয় করা লাগবে। জি আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লিখেছেন কার ভিতরে আল্লাহর ভয় আছে, কার ভিতরে আল্লাহর ভয় আছে। জি এটা বুঝবো কিভাবে? তার 7টা আলামত। কয়টা আলামত? 7টা আলামত। মনে রাখবেন এই 7টা আলামত শুনে বাড়ি যাবেন আর একা একা ভাববেন, উপলব্ধি করবেন আপনি প্রকৃত আল্লাহর ভয় করেন কিনা। 1 নাম্বার আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যার ভিতরে প্রকৃত আল্লাহর ভয় আছে তার এই জবান সব সময়ের জন্য কি থাকবে? নত থাকবে। কি থাকবে? নত থাকবে। নত থাকা মানে এই জবানে না কখনো সে খারাপ কথা বলবে, এই জবান দিয়ে না কখনো গীবত করবে, এই জবান দিয়ে না কখনো কটু কথা বলবে, এই জবান দিয়ে না কখনো গান বলবে, এই জবান দিয়ে না পৃথিবীর কাউকে কখনো কষ্ট দেবে। আচ্ছা বলেন এই জবান আমরা সংযত রাখতে পেরেছি? কথা বলেন। আমি ইমাম সাহেব কোন মুসল্লি যদি এসে আমার ভুল ধরতে যায় আমি সহ্য করি না, আমি একেবারে তারে এমন বলবো সে আর কোনোদিন আমার সামনে আসবে না। হয় না? হয় না? আমি গ্রামের হাজি সাহেব, আমি এত হাই ফাই লোক, ও আমার ভুল ধরতে যাচ্ছে, এমন ছিনিয়ে চটকে উড়ে যায় একেবারে 14 পুরুষ উদ্ধার করে দিলে ও আর কোনোদিন হাজি সাহেবের সামনেও আসবে না। বলে না? বলে না? কেন আসে না? তাহলে জবান দ্বারা ওপর মানুষটা কষ্ট। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি নবী জানিয়ে দিলাম তোমরা তোমাদের জবানগুলোকে তোমাদের জবানগুলোকে তোমরা সব সময়ের জন্য নত করে রাখবে। ও আল্লাহর
বান্দারা ও আল্লাহর বান্দিরা নবী আমার জানিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন এক ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার বলে গণ্য হবে না ততক্ষণ পর্যন্ত তুমি নবীর আশিক বলে দাবি করতে পারবে না ও বেঈমানেরা আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একজন মুসলমানের জবান থেকে একজন মুসলমানের জবান থেকে একজন মুসলমানের হাত থেকে যতক্ষণ অপর মুসলমান নিরাপদ না থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষগুলো ঈমানদার হতে পারবে না কি পারবে না শুধু নামাজ পড়লেই আর রমজানের রোজা করলেই সে কখনোর জন্য ঈমানদার হতে পারে ঈমানদার হতে পারে না এই নামাজ পড়ছে বলে কপাল কালো করছে বলে কখনো ঈমানদার হতে পারবে না ঈমানদার হওয়ার জন্য অবশ্যই আপনার এই জবানটাকে সংযত রাখা লাগবে লাগবে না লাগবে না এই জবান দ্বারাই যেন কোনো ছোট্ট বাচ্চাও কষ্ট না পায় জি আপনার বয়সের থেকেও বড় কষ্ট না পায় এক কথায় পৃথিবীর কোন মানুষ জানো এই জবান দিয়ে কষ্ট না পায় আপনি নামাজ পড়ে বার হচ্ছেন আপনি মনে করছেন আপনি একটু পাক্কা নামাজি আর এই শিবপারে দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চার গালাগালি দেওয়া শুরু করলেন বাড়ি এসে বৌরি গাল দিচ্ছেন একটু রান্না বান্না হতে দেরি হচ্ছে বৌরি একেবারে যা তা নাই বলা বললেন আপনারও নামাজ আর কাজ হয়েছে কথা বলে না নামাজ কাজ হবে না জবান আপনাকে কি রাখা লাগবে সংযত রাখা লাগবে এক নম্বরে মনে রাখবেন এক নাম্বার কোয়ালিটি আল্লাহর ভয় কাদের ভিতরে আছে সুতরাং আজকে আমরা যারা শুনছি আর বলছি তো নিশ্চিত প্রথম নম্বরে আমরা ফেল আল্লাহর ভয় যে আমাদের ভিতরে আছে প্রথম নাম্বারই ফেল আমাদের জবান কেউ সংযত রাখতে পারি না পারি কি লোক আমাদেরকে কিছু বলবে আর আমরা ছেড়ে দেবো মনে হয় একেবারে নিজেরা খুব দুর্বল দুর্বল ভাব ও হবে না লোক বলে যাবে ছেড়ে দেবো তার একেবারে সেই নিয়ে চটকে বলি দেবো তাহলে তো আমরা একেবারে মনে হবে যেন আমার পালোয়ান মনে হবে না আর কেউ বলে চলে যাবে তারা ছেড়ে দেবো মনে হয় যেন আমার মতন দুর্বল লোক আর কেউ নেই এর হবে না ও বেঈমানেরা আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জবান নবী আমার জানিয়ে দিয়েছিলেন এই জবান থেকে যদি পৃথিবীর কোনো মানুষ কষ্ট পায় ও আমার সাহাবীরা মনে রাখো ফালাইসা মিন্না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না জবান দ্বারা অপর মানুষ কষ্ট পেলেই সে উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে এক নাম্বার মনে রাখবেন এটা আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দ্বিতীয় নম্বরে জানিয়েছেন কার ভিতরে আল্লাহর ভয় রয়েছে দুই নম্বরে যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে তার অন্তরের ভিতরটা কখনোর জন্য হিংসা বিদ্বেষ থাকবে না কি থাকবে না যার ভিতরে আল্লাহর ভয় আছে তার অন্তরে কখনো আল্লাহর মানে অপরের প্রতি হিংসা অপরের প্রতি বিদ্বেষ তার অন্তরে থাকবে অন্তরটা পুরো পরিষ্কার থাকবে এরকম লোক আর আছে যে আমাদের অন্তরে অন্যায় থাকবে না অপরের প্রতি হিংসা থাকবে না বড় ভাই যদি একটু বড় লোক পানা হয় স্বাভাবিক ছোট ভাই যদি হিংসা নাও করতে চায় তো ছোটবার বউ তো ঘুমুতি দেবে না তোমার সংসারে এসে আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেল তোমার জীবন সংসারে এসে না ভালো শাড়ি পাই না ভালো খাওয়া পাই আর তোমার বড় ভাইটা দেখো শুধু তলার উপরে তলা দিচ্ছে এরকম বলে না তার মানে বোর হিংসা হচ্ছে আর বউ তো হচ্ছে অক্সিজেন মানুষ যেমন অক্সিজেন ছাড়া চলতে পারে না ঠিক বিবির কথা না শুনেও তো স্বামী থাকতে পারে পরের দিন দেখা যায় বড় ভাই একদিন দুদিন তিন দিন ঠিক চলে একদিন বড় ভাই ছোট ভাই ডেকে একটু কথা বলছে ছোট ভাই রাখতে পারছে হ্যাঁ তুই যা আসা কথা বলবি তুই যা শুরু হয়ে যায় দ্বন্দ্ব তার মানে কি উপর মহল থেকে ছোট ভাই চাপ আছে না নাই হিংসা বিদ্বেষ
আচ্ছা বলেন, এই হিংসা বিদ্বেষ যদি আমাদের এই অন্তরের ভিতরে থাকে, বিশ্বাস করেন আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ যাকাত কবুল হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাবিরা, ও আমার সাহাবারা, মনে রাখো 2 নাম্বার কোয়ালিটি বলছি, ভালো করে মাথায় রাখবেন। আল্লাহ নবী বললেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী বললেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আগুন যেমন কাঠগুলোকে জ্বালিয়ে ধূলিসাৎ করে দেয়। আগুনের ভিতরে যখন দেখবেন কাঠ দেয়, মায়েরা রান্না করে চুলায় দেয়, আস্তে আস্তে সে কাঠগুলো একেবারে ছাই হয় না, তার মানে আগুন এই সব কাঠগুলোকে খেয়ে ফেলেছে, তাই তো? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আল্লাহ নবী সাহাবীদের জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো, খবরদার খবরদার, তোমাদের অন্তরের ভিতরে অপরের প্রতি কখনো তোমরা হিংসা রাখবে না, অপরের প্রতি তোমরা কখনো বিদ্বেষ রাখবে না। ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়েছেন, হিংসা বিদ্বেষ যদি থাকে তোমার কোনো আমল কবুল হবে না। যেমন ভাবে পৃথিবীর আগুন কাঠগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, আল্লাহ নবী বললেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, তেমন ভাবে তোমার হিংসার বিদ্বেষ তোমার আমলগুলোকেও জ্বালিয়ে দেবে, ধ্বংস করে দেবে। কি দেবে? আগুন যেমন কাঠগুলোকে জ্বালিয়ে দেয়, কাঠগুলোকে ভস্ম করে দেয়, ঠিক ও আমার সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে যদি হিংসা আর বিদ্বেষ থাকে, কি থাকে? হিংসা আর বিদ্বেষ থাকে, আমি নবী বলছি, ঠিক ওই আগুনের মতোই হিংসা বিদ্বেষগুলো তোমাদের আমলগুলো সব শেষ করে দেবে। জি, লোক মারবে, লোক গালি দেবে, আর তারে ক্ষমা করে দেওয়া, এটা কিন্তু মহৎ মানুষের পরিচয়, তাই তো? মনে রাখবেন, পৃথিবীতে অনেক মানুষ বাহাদুরি দেখায়, দুর্বল মানুষদের উপরে অত্যাচার করে। ও ভাই, দুর্বল মানুষরা হয়তো কিছু বলে না, কড়া স্টেপ নিতে পারে না, যদি ওই দুর্বল মানুষটা জি এই অত্যাচারীদেরকে মাফ করে দেয়, তাহলে তো সে বেঁচে গেল। আর যদি দুর্বল মানুষ দুর্বল হওয়ার কারণে প্রতিশোধ নিতে পারে না, ও যদি একবার আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়, তো ভাই এই অত্যাচারী লোকটার ভবিষ্যৎটা পুরো শেষ। কি হবে? পুরো শেষ। কেন নবী বলেছেন, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হতে মাঝখানে কোনো পর্দা থাকে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন নবী আমার মাজলিসে ওয়াজ করছেন,